আসসালামু আলাইকুম। শৌখিন আঙ্গুর চাষি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি রানা আহমেদ। এই মুহূর্তে অবস্থান করছি আমার আঙ্গুর প্রজেক্ট 1-এ। এটার লোকেশন হচ্ছে যশোর জেলা চূড়ামনকাটি বাজার, দৌলতদিঘি গ্রাম। তো আজকে আমার আঙ্গুর বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আশা করি কিছু অভিজ্ঞতা আপনাদের অর্জন হবে। আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার আঙ্গুর প্রজেক্ট 1-এর যে বাগান, গাছের বয়স 2 বছর প্লাস। তো এই গাছটাতে কত সুন্দর ফল এসছে, কী পরিমাণ ফল এসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এদিকে ঘুরে দেখাও। এই বাগানের যতগুলো ফল আছে আমরা সমস্তটাই সিডলেস করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ শতভাগ সিডলেস। সেটাও আপনাদেরকে আমরা কিছুক্ষণ পর ভিডিওতে দেখাবো সরাসরি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তবে এই সিডলেস করতে গিয়ে আমরা একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে যে GA3 আমরা অ্যাপ্লাই করি, অনেকে নতুন আছেন যারা GA3 অ্যাপ্লাই সঠিকভাবে করতে পারেন না, কিংবা যাদের অভিজ্ঞতা কম, আমি মনে করি এটা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। নয়তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই থোকাটা এখান থেকে শুরু হওয়ার কথা এই পর্যন্ত, কিন্তু দুর্ঘটনাবশত GA3 মাত্রায় বেশি হওয়ার কারণে এই ফুলগুলো কিন্তু ঝরে গেছে, পুড়ে গেছে আর কি। তো এটা খুবই পাওয়ারফুল এবং সেন্সিটিভ একটা মেডিসিন, যেটা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, না হলে এই সমস্যাটা হতে পারে। তো যাই হোক, আমরা আঙ্গুর প্রজেক্ট 1 থেকে যে সমস্যাটা খুঁজে পেয়েছি, এটা আমাদের আঙ্গুর প্রজেক্ট 2-তে গিয়ে আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করেছি এবং সেটা শতভাগ সঠিক আছে। সেটাও আপনাদেরকে আমরা আগামীকাল একটি ভিডিওর মাধ্যমে দেখাবো, ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, যদিও ফলে কিছুটা দাগ চলে এসেছে, এটা হচ্ছে মাকড়ের আক্রমণ হতে পারে। তো এটা ছোট অবস্থায় মেডিসিনটা যদি আমরা অ্যাপ্লাই করতাম সঠিক সময়ে, তাহলে হয়তো এটা হতো না। যাই হোক, এটা কোনো সমস্যা না। যখন ফলটা পরিপক্ক হবে, লাল কালার ধারণ করবে, তখন কিন্তু এই দাগটা আর চোখে পড়বে না। দেখতে পাচ্ছেন কি বিশাল একটা থোকা। এটা প্রায় 800 থেকে 1000 গ্রাম পর্যন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ ফল এখনো পরিপক্ক হয়নি। এটা আরো অনেক বেশি বড় হবে ফলগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কি পরিমাণে ফল একটি গাছে আল্লাহ তাআলা দিয়েছে, আপনারা না দেখলে বুঝবেন না। যদি কেউ সরাসরি বাগান ভিজিট করতে চান, চলে আসতে পারেন। এদিকে দেখো, পাতার ভিতরে অনেক ফল আছে। তো আসুন আপনাদেরকে আরো একটি গাছ দেখাই। এখন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ফল, অনেক। যদিও আমরা থিনিং করেছিলাম, আরও করার দরকার ছিল, কিন্তু এখন ফলের থোকাটা খুব বেশি টাইট হয়ে গেছে। এর ভিতরে আমরা এখন ছুরি কাছে কিছুই ঢোকাতে পারবো না, তাহলে অন্য ফলগুলো নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, এবছর যেমনটাই হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি। আগামী বছর থেকে আরও ভালো করার চেষ্টা করব, কারণ আমরা এখনও শিখছি। প্রতি বছর কিছু না কিছু অভিজ্ঞতা আমরা অর্জন করছি, তো সেটা আপনাদের মাঝে আমরা শেয়ার করব। যে এখানে আসো, এখানে এই থোকাটা দেখো। এই যে এখনই যে ফলের শেপ, যে সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি বাজারে যে সমস্ত আঙ্গুর এখন বিক্রি হচ্ছে সবুজ কালারের, সেইটার সাইজের চেয়েও এটা দ্বিগুণ এখন এই মুহূর্তে। তো এটা পরিপক্ক হতে এখনও 1 মাস সময় লাগবে। তো এটার সাইজ আরও অনেক বিশাল হবে, আরও অনেক বড় হবে, আপনারা দেখতে পাবেন, দেখাবো আপনাদেরকে। সেই সাথে এখন আপনাদেরকে একটি ফল আমরা কেটে দেখাবো, এটা সিডলেস হয়েছে কিনা। এটা সিড, হ্যাঁ, একটা ছিড়লেই হবে, এটা সবই সিডলেস। সবচেয়ে বড় ফল। এই যে দেখতে পাচ্ছেন
কোনো বীজ নাই এর ভেতরে। এই যে, তো বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করতে গেলে, আঙ্গুর বাজারজাতকরণ করতে গেলে আঙ্গুরের যে বৈশিষ্ট্য থাকা দরকার তার সমস্তটাই এই আঙ্গুরের মধ্যে আছে। আপনারা এটা দেখলে বুঝবেন, কারণ সিডলেস আঙ্গুর আমরা সবাই পছন্দ করি এবং এটা পাকার পরেও দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, যেটা নষ্ট হয় না। অন্যান্য কিছু ভ্যারাইটি আছে যেগুলা ফল পাকার পরে, কালার আসার পরে গাছেই নষ্ট হয়ে যায়, ফল পচে যায়, ঝরে যায়। তো এই সমস্যাটা এই জাতে নাই। তো আমাদের কাছে আর অল্প কিছু সংখ্যক আঙ্গুরের চারা আছে এই জাতের। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা সরাসরি আসতে পারেন আমাদের বাগানে, অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন। এদিকে আরও অনেক ফল আছে, আপনাদেরকে দেখাই। এই যে, পাতার ফাঁকে ফাঁকে অসংখ্য ফল, অসংখ্য। গত বছরের তুলনায় এবার ফলের সাইজ অনেক বেশি বড়, অনেক ভালো। যদিও GA3 প্রথমবারের মতো আমরা অ্যাপ্লাই করেছি, তো সেটার একটা সাইড এফেক্ট আমাদের আঙ্গুরের উপরে পড়েছে। যদিও এই ভুলটা আমরা আঙ্গুর প্রজেক্ট 2-তে গিয়ে শুধরে নিয়েছি। তো আগামী বছর আরও সুন্দরভাবে, আরও যেভাবে ভালো হয় আমরা সেভাবে চেষ্টা করব, এবং আমাদের ব্যর্থতা আমরা কোথায় ঠেকছি, কোথায় শিখছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সেটা দেখলে আশা করি আপনাদের এই ভুলটা আর হবে না, আশানুরূপ যে ফল সেটা আপনারা পাবেন। এদিকে আসো, এখানে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এতটুকু জায়গার মধ্যে অসংখ্য ফল, অসংখ্য। সেই সাথে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো। আমার এই আঙ্গুর বাগানের যে বেড়া, সেটার সাথে আমি ড্রাগন গাছ লাগিয়ে দিয়েছিলাম। অসংখ্য ড্রাগন গাছ আছে, গত বছর অসংখ্য ফল আমরা পেয়েছিলাম। তো আঙ্গুর ফলটা শেষ হওয়ার পরেই ড্রাগনের সিজনটা শুরু হবে। তো এবারও আশা করছি অসংখ্য ফল আমরা এখান থেকে হারভেস্ট করতে পারবো। তো এটা বলতে পারেন সাথী ফসল হিসাবে আমাদের জায়গা অপচয় হলো না। বেড়ার সাথে আমরা আঙ্গুর গাছগুলো তুলে দিয়েছি এবং সেখান থেকে আমরা ফল নিচ্ছি। তো আমরা নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখতে পাবেন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে আবার দেখা হবে। নিয়মিত আমরা আপডেট দেবো, আর যে কোনো সমস্যা, যে কোনো পরামর্শে আপনারা আমাদেরকে নক দিতে পারেন। আশা করি যতটুকু আমরা জানি আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।